হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে মূলত আপনাদের কমেন্টের কারণেই আমার এই ভাইয়ের বাসায় আসা। অনেকে কমেন্ট করছিলেন যে হাই ফ্লাইয়ের কয়েকটা লফটের জন্য ভাইয়ের কাছে আসলাম। আর আগে চিনতে পারছেন যে কামাল ভাই আছে, কামাল ভাইয়ের লফটে আমরা গেছিলাম। কামাল ভাইয়ের বেশ কিছু রেজাল্ট ছিল আর ভাইয়েরও বেশ কিছু রেজাল্ট আছে, দুইজনে মূলত হচ্ছে কি আসলে হ্যাঁ। বলতে গেলে আমরা দুইজন ফ্রেন্ড, তো দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে একসাথে কবুতর উড়াই। আচ্ছা দেখা যাচ্ছে যে ব্রিডিং আমার কাছে পেয়ার থাকলো, আমি সেগুলো বাচ্চা টাচ্চা করে ওর সাথে দিয়ে দেখা গেল উড়াইছি, ও এখানে বাচ্চা করছে এরকম। আচ্ছা কবুতর তো আসলে আমাদের তখন অনেক কবুতর, আচ্ছা। তখন হচ্ছে কি আসলে আমার প্লেস ছিল না উড়ানোর, হ্যাঁ হ্যাঁ। তখন আমরা দুই বন্ধু মিলে আসলে এখানে ওর সাথে কবুতর উড়াইতাম। আচ্ছা। আর কবুতরগুলো সবই তো আপনাদের রেজাল্ট? হ্যাঁ, আমাদের সবই রেজাল্টেড কবুতর, এবং কথা হচ্ছে যেহেতু আমরা টুর্নামেন্ট উড়াইছি এবং আচ্ছা সামনে উড়াবো ইনশাল্লাহ। এই আচ্ছা। বছর না উড়াইতে পারলে সামনের বছর আমরা উড়াবো। আসলে বাড়ির কাজের জন্য আসলে বাড়ির কাজের জন্য এই বছর আমার চয়নেতে এন্ট্রি করা আছে, কিন্তু আমি এই বছর উড়াতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার বাড়ির কাজ এগুলো করতে আরো হ্যাঁ। সময় লেগে যাচ্ছে। আচ্ছা তো দ্যাটস ওয়াই আমি এবার আর সময় দিতে পারি নাই। তো সামনের বার যে বাচ্চাগুলো আপনি দেখাবেন যেগুলো, সেগুলো তো সবই আপনার আমি নিজের জন্যই আসলে তৈরি হ্যাঁ, করা এগুলো আসলে সত্যি কথা বলতে কারোর বিক্রির জন্য, বিক্রি সেল পোস্ট হিসেবে ছিল না, আচ্ছা, এগুলো আচ্ছা। আমার নিজের উড়ানোর জন্য। আচ্ছা। আমার নিজের উড়ানোর জন্যই হচ্ছে কি, ব্রিডিং করে বাচ্চাগুলো করা। আচ্ছা। কিন্তু এখন মূলত হচ্ছে যেহেতু আমি উড়াইতে পারতেছি না, আমার সব দিক মিলাই পারিপার্শ্বিক, তো সেই জন্য হচ্ছে কি যদি কেউ নিয়ে উপকৃত হয়, নতুন কোনো পালক, তার দেখালো আবার এরকমও কেউ থাকতে পারে পুরনো পালক, কিন্তু তার সামনে টুর্নামেন্টের রেজাল্ট দরকার। হ্যাঁ, তো হ্যাঁ। এমন কিছু কবুতর আছে যেগুলো মনে করেন যে আমি নিজেও পূর্বে রেজাল্ট পাইছি, আচ্ছা। এবং যে নিবে সেও আশা করা যায় রেজাল্ট পাবে সামনে। আচ্ছা আচ্ছা। আর সবগুলো তো কামাল ভাই সাথেই আপনার এন্ট্রি করা হ্যাঁ, ম্যাক্সিমাম সবই আমরা এন্ট্রি করছি একসাথে। শুধুমাত্র এইবার যদি আমার বাড়ির কাজ হয়ে যায়, দেখা গেছে হ্যাঁ। সেপারেট এন্ট্রি করতে পারে। আমি ওরা আচ্ছা, বলছিলাম যে এবার একসাথে করি, হ্যাঁ। তো বললো যে বন্ধু যেহেতু আমরা সাদ আলাদা, মনে হ্যাঁ। করো আমিও সরকারি চাকরি পড়াশোনা নিয়ে ব্যস্ত, হ্যাঁ। সবকিছু মিলাই, তা তুমি এবার সিঙ্গেল এন্ট্রি করো, সমস্যা নাই। আমি বলছিলাম যে আর একসাথে, সাথে আছি আমি। আর ও তো আছেই, মনে আচ্ছা। করেন আমরা টুর্নামেন্ট উড়ানো মানে তো একসাথে থাকাই। হ্যাঁ। মেন বিষয় হলো ভাইয়া, কবুতর যেখানেই তৈরি হোক আমার আচ্ছা। ছাদ দিয়ে কবুতর গুলা রেজাল্ট পাওয়ার জন্য ট্রায়াল দেওয়া হয়। ট্রায়াল এই জন্য সব কবুতর গুলাই জানা কম আচ্ছা আচ্ছা। যে রেজাল্ট কোনটা কেমন। আপনিও জানেন সবগুলো কবুতরগুলো? জি, জি, ওর কবুতর আমার কবুতর আর একসাথে রেজাল্ট গুলো একটু বলে দেন, দুই একটা রেজাল্ট একটু বলে দেন আচ্ছা, একটু। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে চয়ন স্মৃতিতে আচ্ছা। আমাদের গরম গ্রীষ্মকালীন একটা টুর্নামেন্টে আমাদের 3 পাকের একটা বাচ্চা ছিল 5 ঘন্টা 10 মিনিট। আচ্ছা। আর ওইবার হচ্ছে গিয়ে 6:32 একটা রেজাল্ট ছিল। আচ্ছা। ওইটাই আমাদের সর্বোচ্চ, বাজের কারণে আমরা আসলে ওইবার ওই রেজাল্টটা করতে পারিনি। হ্যাঁ। শুধু আমাদের 3 পাকের একটা বাচ্চা ছিল, কারণ আমাদের কম পাকের বাচ্চার রেজাল্ট ওইটাই সর্বোচ্চ আমাদের এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর এই ব্যতীত হচ্ছে গিয়ে মনে করেন আমরা সুন্দরবন কমিটিতেও আমাদের উড়ানো ছিল লাস্ট 7 ঘন্টা 10 মিনিট, তোমার ওইটাই 9 ঘন্টা 9 ঘন্টা 20 মিনিট 20 মিনিট 9 ঘন্টা 20 মিনিট উড়ানো ছিল। এটা হচ্ছে লাস্ট ওর ছাদে উড়ানো ওই আচ্ছা। টুর্নামেন্ট। তবে ওইটাই আমাদের প্লেস আসে নাই, উঠছে, কিন্তু আচ্ছা। মনে করেন সমষ্টিগত বা সিঙ্গেলি প্লেস ছিল না। আমাদের 60 দিন ব্যাপী শীতকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতায় একটা আমরা খুলনা পিজন যে ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে যেটা উড়াইছিলাম, ওইটাই আমাদের, আমি ছবিটা দিয়ে দেবো এখানে। ওটা দিয়ে দিয়েন। ওইটা আমাদের 2টা ট্রফি ছিল, একটা এককেও ছিল, আবার হচ্ছে সমষ্টিগত ছিল। এককে আমাদের নবম স্থান ছিল, সেখানে 7 ঘন্টা 36 মিনিট। আর এইখানে ছিল হচ্ছে গিয়ে সমষ্টিগত যেটা, সেটা হচ্ছে গিয়ে ছিল 19 ঘন্টা 27 মিনিট। এটা হচ্ছে পঞ্চম ছিলাম আমরা এখানে, পঞ্চম ছিল। একটা নবম, একটা হচ্ছে পঞ্চম স্থান করি। আচ্ছা আচ্ছা। আর তারপরেই মনে করেন আমাদের ব্যস্ততা আসলে বেড়ে যায়। এরপর নিজের কাজের জন্য আসলে সবকিছু মিলে। আর এছাড়াও তো যে কবুতরগুলো দেখাইছেন সবই তো এই যে সবই আসলে, যেমন মনে করেন যে আমরা যেই কবুতর নিয়ে কাজ করছি, সেই কবুতর আমরা আকাশেতে উড়াইছি, সেই কবুতরই দেখাচ্ছি। মনে করেন এমন না যে কবুতর নিয়ে আমরা উড়াইনি, এমন কোন কবুতর দেখাইনি। কারণ কথা হচ্ছে আমাদের কাছে এমন কবুতর নাইও, কারণ যে কবুতর ওড়ে না ওই কবুতর আসলে আমাদের কাছে। যারা কবুতর সময় দিতে পারেন না, আমার কথা হলো যারা সময় দিতে পারেন না তারা আসলে কবুতর নিয়ে আসলে ওইভাবে দরকার নাই। না ভাই, যে আসলে কবুতর উড়াইতে চান বা মনে করেন টুর্নামেন্ট উড়াইতে হবে না, কিন্তু আপনি নিজে পার্সোনালি উড়াই স্যাটিসফাইড হতে চান বা উপভোগ করতে চান উড়াটা, তার জন্য মূলত হচ্ছে এই সেল পোস্টটা। আরেকটা বিষয় হচ্ছে কবুতর যদি ভাই কোনো কারণে এরকম হয় যে কবুতর উঠতেছে না বা কোনো এরকম হয়, সেক্ষেত্রে সমস্যা নেই, আমি এক্সচেঞ্জ নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। এবং কথা হচ্ছে এটা আমার কোনো অসুবিধাও নাই। আমি জাস্ট এত কবুতর যে আমার তো আসলে সময় স্বল্পতার কারণে কবুতরগুলো একটু সুস্থ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুস্থভাবে ব্যাগ দিতে হবে। যেভাবে আপনি নিচ্ছেন ওভাবে ব্যাগ দিলে আমি নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। তাহলে ভিউয়ার্স চলেন তাহলে দেখাই যে কি কি কবুতরগুলো আছে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কি কবুতর আছে এগুলো? এগুলো হচ্ছে ভাই গলালাল কবুতর। আচ্ছা, এগুলোর প্রাইসটা কেমন কি রেঞ্জের মধ্যে থাকতেছে? এগুলো যদি কেউ নিতে চায়, এটা হচ্ছে গিয়ে 2500 দাম, দামাদামি করে নিতে পারবে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে। এগুলো তো উড়াবাজি কবুতর। হ্যাঁ, উড়াবাজি। দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন, একদম টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর।
আচ্ছা, এদের প্যারেন্টস তো আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমার কাছে প্যারেন্টস আছে, আমি জাস্ট এবার গেমে উড়াচ্ছি না আচ্ছা টুর্নামেন্টে, যে কারণে হচ্ছে এই বাচ্চাগুলো। এছাড়াও তো আরো আগে যে বেশ কিছু টুর্নামেন্ট করছেন, এই কবুতরের আগের কবুতর দিয়ে টুর্নামেন্টে গেম করা। হ্যাঁ, এখানে কি কবুতর আছে? এটা হচ্ছে গিয়ে খুলনার পুরাতন যে চট জেনারেশনের কবুতর। আচ্ছা, এটা দিয়ে এটা মেকিং করা কবুতর? হ্যাঁ, আমার মেকিং করা কবুতর, কিন্তু চট ব্লাড লাইনটাই মূলত ফোকাস আছে। আচ্ছা, এদের তো মোটামুটি ভালোই রেজাল্ট আছে, এদের প্যারেন্টসদের মোটামুটি। হ্যাঁ, এর প্যারেন্টস এর রেজাল্ট আছে। মূলত হচ্ছে কি, আমি তো কবুতর উড়াইছি, আমি আর কামাল, মানে অয়ন কামাল দুইজনের একসাথে নামে। তো ওর বাসায় এদের অনেকগুলো রেজাল্ট করা আছে। আচ্ছা, দেখেন কোয়ালিটি গুলো দেখেন, মানে একদম কবুতরটা টপ কোয়ালিটির একটা কবুতর। আচ্ছা, এর তো মার্কিং আরো চলে আসবে, মানে এদের এখন বাচ্চা আছে, তো আস্তে আস্তে আরো মার্কিং চলে আসবে। এদের প্রাইসটা কেমন কি থাকবে, মানে দামটা? এটা 2000 করে দাম থাকবে। আচ্ছা, এমনি আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাচ্ছে। দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন, মানে ইয়ারটা দেখেন। আর নরমাদি দুইটাই কনফার্ম আছে? যদি নরমাদি কনফার্ম না থাকে সেক্ষেত্রে তখন দেখা গেল কি আপনি চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। ভাই, এটা কি কবুতর আছে? এটা হচ্ছে গোল্ডেন কবুতর। এটাও গোল্ডেন কবুতর। আচ্ছা, এটা কি হোয়াইট গোল্ডেন আছে নাকি এমনি গোল্ডেন? এটা হোয়াইট গোল্ডেন আর গোল্ডেনের সাথে ক্রস করে কবুতর, মানে উড়ানোর জন্য আসলে আপনি এই পেয়ারটা তৈরি করছেন? হ্যাঁ, মেকিং করা। এই পেয়ারটা মানে বেবি কেমন কি প্রাইস মানে সেল হবে? এটা 2000 বা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে। মানে 2000 টাকা চাচ্ছে না, মানে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করা যাবে। এদেরও তো মোটামুটি ভালো রেজাল্ট হয়। হ্যাঁ, এদের দেশে মোটা ভালো রেজাল্ট হয়। দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন, স্ট্যান্ডিং দেখেন, কোয়ালিটি দেখেন, সবগুলোই হাই কোয়ালিটি কবুতর দেখেন। আর এটার তো মোটামুটি রেজাল্ট মানে আছে এই পেয়ার গুলোর? হ্যাঁ, এই পেয়ার গুলোর রেজাল্ট হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যখন এর আগে টুর্নামেন্ট ফেস করছি, তখন হচ্ছে গিয়ে আমার আর কামালের নামের সাথে দুইজন মিলে উড়াইছি, তখন এই গোল্ডেন কবুতর আমরা উড়াইছি। আচ্ছা, তো যে আমাদের সবই মানে যা কবুতর আজকে দেখাচ্ছি সব কবুতরই আগে পরে এর আগের ভাই বোন রেজাল্ট করা কবুতরের ব্লাড লাইনই পরবর্তীতে আমাদের বাচ্চা করা। আচ্ছা, ওকে। এটা তো কবুতরের পর আছে, এটা দেখেন কবুতরের পরটা দেখেন, আর নতুন পর উঠতেছে, আর পরগুলো সব ফেদার গুলো দেখেন, মানে লম্বা ফেদারের মধ্যে গুলো দেখেন, খুবই সুন্দর করে পাক সাজা, মানে সারি সারি ভাবে সুন্দর করে সাজানো পাকের কবুতর। এবং এই কবুতরের ব্লাড লাইনের আগে পরে আমাদের 6 ঘন্টা প্লাস রেজাল্ট আছে। এটা কি বন্ধ দমের কবুতর? লিস্টটা একটু দেখা দেন, লিস্টটা কি বন্ধ? এটা বাজিওয়ালা কবুতর আছে, তাই তো? দেখেন ফুলের মতো দেখেন মেলানো আছে, বাজিটাও বেশ ভালো বাজি আছে কবুতরটা। দেখেন বাজিটা দেখেন, খুবই সুন্দর। কবুতরটা ছেড়ে দেখেন একটু। এটা সিঙ্গেল আছে, আর এর সাথে পেয়ার কোনটা করা হয়েছে ভাই? পেয়ারটা একটু দেখা দেন। সাথে এটার পেয়ার করা হয়েছে। আচ্ছা, এটা পেয়ার করা আছে, দেখেন সব হচ্ছে কি কেবল 4 পাকে, মানে বাজির জন্য আসলে রেডি করা রয়েছে। দেখেন উড়ানোর যে বাজি আছে, বাজির জন্য আসলে রেডি করা কবুতরগুলা। দেখেন এই লেজটা একটু দেখা দেন, লেজটা দেখা দেন। ওকে, কবুতরের চোখটা একটু দেখা দেন একটু। কবুতরের চোখটা দেখেন ভিউয়ার্স, একদম দেখেন চোখের রিং গুলো দেখেন, মানে যতদূর ক্যামেরা নেওয়ার চেষ্টা করতেছি দেখেন, জানি না কতদূর দেখাতে পারবো। কবুতরটা দেখেন খুবই সুন্দর, আর একদম সবগুলো বন্ধ দমের কবুতর, মানে এই কবুতর জোড়া হাড্ডি বন্ধ। দেখেন কবুতরটা স্ট্যান্ডিংটা দেখেন, খুবই সুন্দর। আর কবুতর গুলো তো এখন সব নিষ্পরেই আছে, নিষ্পর 2 পর 3 পরের এরকম, 3 থেকে 4 পরের ভিতরে আছে। 3 থেকে 4 পর, মানে উড়ানোর জন্য পারফেক্ট। মানে আপনার উড়ানোর জন্যই তো সব রেডি করা ছিল। জাস্ট যে 1 সপ্তাহ থেকে 15 দিন জাস্ট বাড়িটা চেনানোর পরে সে উড়াইতে পারবে, এই কবুতর দাবড়ানোও লাগবে না। আচ্ছা, ওকে। দেখেন কোয়ালিটি গুলো দেখেন খুবই, আর এগুলো তো ভালো রেজাল্ট করবে, মানে নিলে দেখা গেলো কি মোটামুটি একটা রেজাল্ট করতে পারবে আমার আশা করা। ভাই এটা কেমন কি দাম পড়বে এই কবুতরটা? এটা থাকবে হচ্ছে ভাই 2200 টাকা দাম থাকবে। আচ্ছা, এটা কি ফিক্সড নাকি? না, এটা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে, মানে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করা যাবে। আচ্ছা, দেখেন কবুতরটা দেখেন খুবই সুন্দর। ওকে ভাই, এখানে এটা কি কবুতর আছে? কামাগার কবুতর আছে। দেখেন কবুতরের চোখটা দেখেন ভিউয়ার্স, মানে কবুতর দেখেন টপ কোয়ালিটির একটা কবুতর আছে। দেখেন চোখটা দেখেন ভিউয়ার্স, দেখেন কবুতরের চোখটা দেখেন ভিউয়ার্স, মানে একটু নেওয়ার চেষ্টা করতেছি, মানে রিং গুলো দেখেন একদম, মানে সবগুলো কবুতরই তো সেম এই কোয়ালিটির। হ্যাঁ, এই কোয়ালিটির। এটা কামাগার কবুতর আছে, মানে সব উড়ানো কবুতর এগুলো সব। এটা ব্রিডিং করা কবুতর। দেখেন কবুতরের চোখটা দেখেন ভিউয়ার্স, মানে একদম টপ লাল চোখের মধ্যে কবুতর। এটা হচ্ছে ভাই আমার মেন ব্রিডিং কবুতরের কবুতর, 2টা নর কবুতর,
আপনাদের পরপর যে দুইটা দেখালাম দুইটারই চোখ দেখেন একদম কামাগারের সাইন আছে সবকিছু। আর কথা হচ্ছে কবুতর গুলো একদম লাইট ওয়েটের কবুতর, ব্রিডিং আছে কিন্তু কোনো ওয়েট নাই, এটা আপনি ধরলেও দেখতে পাইছেন। জোড়াটি বন্ধ। আচ্ছা দেখেন কবুতর দেখেন, চোখটা দেখেন খুবই সুন্দর। কবুতরটা ছেড়ে দেখেন, কবুতরটা দেখেন, দুইটাই নর, দুইটাই নর কবুতর। আচ্ছা ভাই দুই ভাই, মানে দুই ভাই? হ্যাঁ আচ্ছা দুই ভাই, মানে একই সেটের দুই ভাই, একই সেটের দুই ভাই পরপর, মানে আগের সেটের একটা নর পরের সেটের একটা নর, কিন্তু পরপর দুই ভাই আর কি। আচ্ছা এদের তো উড়াও ভালো আছে। হ্যাঁ এদের বাচ্চাও আমরা টুর্নামেন্টে অনেক উড়াইছি এবং এদের হচ্ছে গিয়ে আপনি গোল্ডেনের সাথে পেয়ার করতে পারেন, গোল্ডেনের সাথে তারপর নীলদুম্বার সাথে পেয়ার করে এদের বাচ্চা আমরা অনেক উড়াইছি। নীলদুম্বাও তো আছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে নীলদুম্বাও আছে, মানে যদি লাগে ওদের মানে বেবি করেও দেওয়া যাচ্ছে, বা দেখা গেল কি যদি এই পেয়ারটাও যদি নিতে চায় সেক্ষেত্রেও তো সেক্ষেত্রে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই। কেউ যদি এটা আলাদা আলাদা ভাবে নিতে চায় যে দুইটা নর একটা কেউ সিঙ্গেল নিবে সেটাও সুযোগ আছে, সেটাও সুযোগ আছে। দেখেন কবুতরটা দেখেন, আর মোটামুটি এই কবুতরগুলো ভালো রেজাল্ট করেন আমার জানা মতে। হ্যাঁ এবং মনে করেন এদের আমি সারাদিন আমরা উড়াইছিও, এই এদের বাচ্চা আগের পরে উড়ানো আছে। হ্যাঁ ভাই এটা কি কবুতর আছে ভাই? ভাই এটা নীলদুম্বার গোল্ডেন দিয়ে করা, মানে নীলদুম্বার গোল্ডেন দিয়ে করা। কবুতরটা চোখটা দেখেন ভিউয়ার্স, মানে কত দেখাতে পারতেছি জানি না, দেখেন কবুতরের চোখটা দেখেন। এবং এই ব্লাড লাইনের কবুতর ভাই আমার আগে পরে অনেক কয়বার উড়ানো আছে, এবং কামালের সাথে আমরা টুর্নামেন্টে যতবার উড়াইছি এদের ব্লাড লাইনের কোনো না কোনো একটা বাচ্চা আমরা উড়াইছি। প্লাস এদের কবুতর সারাদিন আমাদের আনঅফিশিয়াল রেজাল্ট আছে, আনঅফিশিয়াল রেজাল্ট আছে। হ্যাঁ সারাদিন ওড়ার ক্যাপাসিটি আছে আর কি। এটা ছেড়ে দেখেন একটু, নতুন এই পেয়ারটা নতুন 10 পাক ধারা কবুতর। আচ্ছা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন, স্ট্যান্ডিংটা দেখেন খুবই সুন্দর। আর এদের তো মোটামুটি মানে ভালো রেজাল্ট করবে, মানে এদের যদি পেয়ারিং এ বাচ্চা জায়গাগুলো বের করে সেক্ষেত্রে তো ভালো। হ্যাঁ সেই ক্ষেত্রে এরা এদের সাথেও পেয়ার করতে পারে, বা যদি সে মনে করে যে অন্য কবুতরের সাথে ক্রস করাবে অন্য কোনো গোল্ডেন দিয়ে সেটাও সে করতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা রেজাল্টেড কবুতর ব্লাড লাইনের সাথে সে জাস্ট অন্য কবুতর টাচ করাইলে রেজাল্ট পাবে। আচ্ছা এদের প্রাইসটা কেমন কি থাকবে? এদের প্রাইসটা একটু হাই থাকবে, সেটা আলোচনা সাপেক্ষে। ওইটা আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা যেহেতু অ্যাডাল্ট কবুতর সেক্ষেত্রে একটু আলোচনা সাপেক্ষে থাকবে। আর সবই ভাই মেকিং করে আপনারা? সবই হ্যাঁ সবই মেকিং করে এবং দেখা কবুতর আগে পরে আমরা ওই সব, মানে মেন কথা হচ্ছে ভাই আমরা যেই সব কবুতর টুর্নামেন্টে উড়াইনি বা যেসব কবুতর ওড়ে না এমন কোন কবুতর আমাদের কাছে নাই, কারণ আমরা টুর্নামেন্টে উড়াই সাধারণত। আচ্ছা মানে ওরা দেখে কবুতর কালেকশন করা, এবং ওরা দেখেই কালেক্ট করেছি যা আগে পরে করছি। এখানে কি কবুতর আছে? এটা হচ্ছে ভাই গলায় লাল কবুতর। আমার ডান হাতে যে কবুতরটা নর কবুতর, আর বা হাতেরটা মায়া কবুতর। তো এই ক্ষেত্রে এরা হচ্ছে নিউ অ্যাডাল্ট 10 পাক ধারানো কবুতর। এই ক্ষেত্রে দেখতে পারেন যে আমাদের মানে মূলত খুলনার যে ওল্ড গলায় লাল জেনারেশন, মূলত এটা আমার হচ্ছে ওই ব্রিডের কবুতর। মূলত আমার এটা শরীফ কাকার কাছ থেকে কালেক্ট করা ছিল, শরীফ মল্লিকের কাছ থেকে। তো মনে করেন যে এবং এর কবুতরের অসংখ্য রেজাল্ট আমরা পাইছি। এর সাথে ক্রস করালে আপনারা রেজাল্ট পান? ক্রস করায় যে কোনো কবুতরের সাথে, যেমন তুলো জেনারেশন হোক বা চট জেনারেশন হোক, এরকম ছোট, তারপর হচ্ছে ছোট মধ্যে জেনারেশন হোক, এইসব কবুতরের সাথে ক্রস করালেই কবুতরে আমরা অনেক রেজাল্ট পাই। নাকটানা আছে, হ্যাঁ বেনারস আছে, এইটা আপনি মানে মেকিং করতেই পারবে সে। আর ওই পাশে যেটা আছে ওইটা কি কবুতর? ওই পাশে যেটা আছে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে তুলো দিয়ে আর গলায় লাল দিয়ে করা, মানে তুলো দিয়ে আর গলায় লাল দিয়ে উড়ানোর জন্য মেকিং করা। ডান পাশেরটা পুরোই একদম গলায় লালের, মানে পিওর আছে আর কি। মানে এটাও এক প্রকার বলা যায় যে এই পেয়ারটা নিয়ে ওইভাবে সে সেট করে বাচ্চা করতে পারবে, মানে তার আর কোনো খাটনি নাই, মানে একদম রেডি পেয়ার বলা যায়। আচ্ছা এদের প্রাইসটা কেমন কি? একটু হাই থাকবে এবং এই পেয়ারটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে। মানে এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে। হ্যাঁ আচ্ছা এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতেছি, টেডি কবুতর আছে। আচ্ছা এটা কি নর আছে না মাদি? ভাই এটা নর আছে, 10 পাক নিউ অ্যাডাল্ট কবুতর। এবং এই কবুতর আমার কাছে অসংখ্যবার আমি 2-3 পাক বা 4 পাক পর্যন্ত কেটে উড়াইছি। এই আপনি তো দেখছেন এটা নিচতলা ছাদ, তো এইখান থেকেও আমার উড়ানো রেজাল্ট আছে। টুর্নামেন্টে নেই, আনঅফিশিয়াল রেজাল্ট আছে। আনঅফিশিয়ালি আমার কারণ কথা হচ্ছে আমি তো টুর্নামেন্টের জন্য ফেস করি, তার আগে হচ্ছে আমি রেডি করছি। কিন্তু মনে করেন যে এখন আপাতত সাময়িক, মানে যেহেতু টুর্নামেন্ট এই বছর খেলছি না, সেজন্য এইসব কবুতর আসলে সেল পোস্টে আসছে। আর এর সাথে সেট করা আছে এই পাশেরটা, হ্যাঁ মায়াটা। আচ্ছা এটাও টেডি দিয়ে করা আছে? একদম টেডি, পিওর ব্লাডে আছে। আচ্ছা এর প্রাইসটা কেমন কি পড়বে? এটা একটু হাই থাকবে, আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা নিয়ত বেবিও করতে পারবে? এটা ডাইরেক্ট সেট করে সে বাচ্চা করতে পারবে। নিউ অ্যাডাল্ট একদম 10 পাক ধারানো কবুতর। 10 পাক ধারানো কবুতর আছে। দেখেন কবুতরগুলো দেখেন খুবই সুন্দর, আর ছাপটা দেখেন টেডিটার খুব সুন্দর ছাপের কবুতর আছে।
এবং আইসাইন আপনি দেখছেন একদম লাইট ওয়েটের একটা কবুতর, মানে এই কবুতর গুলো আমার ম্যাক্সিমাম কবুতর লাইট ওয়েট, অথচ আমি কিন্তু এগুলো এখন ভাই উড়াইতো না, আপনি তো দেখছেন আপাতত বাড়ির কাজ চলতেছে, তো যেই কারণে একটু মানে সমস্যা আছে, কিন্তু এই কবুতর গুলো বসায় আছে এই মনে করেন বিগত 8 মাস বা 10 মাসের মতো, তো কিন্তু কবুতর গুলো কিন্তু ওয়েট হয় নাই, লাইট ওয়েট একদম লাইট ওয়েট। আর কেমন যেন একটা আলাদা রকম আছে, মানে ধরলে কেমন যেন যে পাউডার, আসলে এইগুলো ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য আর কি, সাইন আর কি। আচ্ছা, এদের প্রাইসটা কি আলোচনা সাপেক্ষে থাকবে নাকি এদের প্রাইসটা বলে দেবেন? একটু আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা, একটু আলোচনা সাপেক্ষে কথা বলবেন, কথা বলে দেখা গেল কি মানে দাম দর করে নিতে পারবেন। আচ্ছা ভাই, এখানে একটা কবুতর দেখতেছি, এটা কি কবুতর আছে ভাই? এটা হচ্ছে ডিরেক্ট একদম গলায় লাল কবুতর। এটা ডিরেক্ট গলায় লাল আছে? এই আমার কাছে প্রায় মনে করেন 8 বছর প্লাস এর বয়স, এখন ডিম বাচ্চা করে, এবং এটা হচ্ছে গিয়ে সেলফ পোস্ট, মানে এই কবুতরটা জাস্ট দেখাচ্ছি যে বুড়ো কবুতরগুলোর আসলে আমার কেমন মার্কিং বা কবুতরগুলো কেমন সেটা দেখানোর জন্য। এ তো অনেক কয় বছর আগে মনে হয় আপনার কালেকশন, অনেক কয় বছর আগে কালেকশন করা, মানে এইসব কবুতরের বাচ্চা আমরা টুর্নামেন্টে উড়াই। আচ্ছা, এইটা হচ্ছে বিষয়। এই কবুতরের বাচ্চা যে কামাল উড়াইছে, অনেকবার উড়াইছে। আর এর সাথে সেট কোনটা দেওয়া আছে? এর সাথে সেটটা একটু দেখাই দেন। এটা হচ্ছে কি নর কবুতর ভাই, নর কবুতর দেখাই, এটা দেখেন, টিপটা দেখেন, খুবই সুন্দর। আচ্ছা, এই কবুতরটা ডাইরেক্ট যখন শরীফ মল্লিক কাকা বেঁচে ছিল তখন ওনার কাছ থেকে কালেক্ট করা ছিল আমার। আচ্ছা, ওনার বাসা থেকে একদম ওনার বাসা থেকে একদম ডাইরেক্ট কবুতর কালেক্ট করা। আচ্ছা, এবং এটা হচ্ছে গিয়ে তখন থেকে আমার কাছে আছে, আমি কখনো এই কবুতর সেল করবো না, কিন্তু এদের বাচ্চা যদি কারো প্রয়োজন হয় এই কারণে দেওয়া, যে এই পেয়ারের যে মেন কবুতর গুলো আসলে কেমন সেই জন্য দেখানো আর কি। আচ্ছা, আর এর সাথে হলো কোনটা দেওয়া আছে? এটার সাথে হচ্ছে ভাই মায়া, দেখেন কবুতরের চোখটা দেখেন, এটা এর সাথে মাদি এটা আছে? হ্যাঁ, মায়ার চেয়ে এটা দেওয়া। আচ্ছা, এটা তো পিওর গলায় লালের মধ্যে আছে, একদম পিওর গলায় লাল সেটাই দেখানো যাচ্ছে। এগুলো হচ্ছে পুরো একদম ডাইরেক্ট কবুতর আর কি। আচ্ছা, ছেড়ে দেখাই, কবুতরটা দেখেন, নরমাদি দেখেন, দুইটাই কনফার্ম আছে। আচ্ছা, এদের বাচ্চার প্রাইসটা কেমন কি রেঞ্জের মধ্যে থাকবে? এদের বাচ্চার প্রাইস একটু হাই থাকবে, কিন্তু সে আলোচনা সাপেক্ষে, কারো প্রয়োজন হলে আমি বাচ্চা করে দিতে পারবো। আমাকে একটু সময় দিলে আমি এদের বাচ্চা করে দিতে পারবো। অ্যাডভান্স বুকিং করে রাখলে সেক্ষেত্রে অ্যাডভান্স বুকিং করে রাখলে আমি সেটা দিতে পারবো তাকে, সেক্ষেত্রে সমস্যা টাকা অ্যাডভান্স বুকিং করে রাখলে সেক্ষেত্রে তাদের কাছে বাচ্চাগুলো দেওয়া হবে। হ্যাঁ, দেওয়া পসিবল। আর কবুতরগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর আছে। আর এদের বাচ্চার মানে মোটামুটি কেমন কি রেজাল্ট হয়? এদের বাচ্চা ভাই নরমাল খাবার দাবার খেয়ে 8+ ওড়ার ক্যাপাসিটি আছে নরমালি 8+ আমরা দেখছি উড়া, এবং আমাদের টুর্নামেন্টেও মানে যখন আমরা প্রথম চয়েন্স সিরিজে কবুতর উড়াই তখন হচ্ছে কি গলায় লালের ব্লাডের একটা কবুতর হচ্ছে আমরা উড়াই 3 পাকের বাচ্চা 5 ঘন্টা 10 মিনিট, আর এদের বাচ্চা হচ্ছে কি ওই দিন 6 ঘন্টা রেজাল্ট করছিল, কিন্তু ওই দিন আমাকে একটা বাজে কবুতর খেয়ে গেছিল, তা না হলে হয়তো আরো বড় রেজাল্ট হইতো। যে কারণে ওই খুলনার ওয়েদারে একটু বাজ একটু সমস্যা করেই টুর্নামেন্ট ফেস করলে আসলে। আচ্ছা, দেখেন কবুতরগুলো দেখেন খুবই সুন্দর। আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে গলায় লাল অনেকের কাছে আছে, কিন্তু আসলে এত আগের কবুতর মানে আছে মানে ওইভাবে পাওয়া যায়, এটা খুবই কম পাওয়া যায়। আর কথা হচ্ছে আমি ওই অনেক মানে আগে থেকে এটা কালেক্ট করে ধরে রাখছি। আসলে আমি জাস্ট এর সাথে যে কোনো আপনি গোল্ডেন ক্রস করান, শিয়ালকুটি ক্রস করান, যাই ক্রস করান, আমি দেখছি বাচ্চা অনেক ভালো হয়। ভাই এখানে এটা কি কবুতর আছে? এটা ভাই আগে যে ভিডিওতে যখন বলছিলাম যে গলায় লালের যে কালেকশনটা আমি করি শরীফ মল্লিক কাকার কাছ থেকে, 2টা নর মূলত হয়েছে, আমি বাচ্চা এক জোড়া নিছিলাম, কিন্তু 2 ভাই হয়ে গেছিল, 2টা নর। হ্যাঁ, তার এর আগেরটা আগে দেখাইছি, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা, ওইটা হচ্ছে ছোটটা ছিল, এটা হচ্ছে বড় নটটা। হ্যাঁ, আর এদের বাচ্চার হচ্ছে ভাই আমার অসংখ্যবার আমরা হচ্ছে গিয়ে সারাদিন ওরা দেখছি, এবং যেমন ওরা তেমন বাজি, মানে উড়াবাজি দেখে একদম কনফার্ম করে, মানে ওনার কাছে তো অনেকদিন ধরে দেখে শুনে তারপর বুঝে তারপরে কালেক্ট করে, এবং মেন পেয়ার ওনার যেটা ছিল ওনার যে তখন তো মানে ভালো টাকা দিয়ে আপনার কালেকশন, হ্যাঁ অনেক টাকা দিয়ে আমার কালেক্ট করা। 8 বছর প্লাস হয়ে গেছে এদেরই বয়স, এখন আমি ডিম বাচ্চা করতেছি, এবং এখনো পর্যন্ত এদের বাচ্চারও রেজাল্ট আছে আমার কাছে। তো এটা হচ্ছে কি সেই নর। আচ্ছা, এইখানে এটা কি কবুতর আছে? এটা হচ্ছে মায়া কবুতর, মানে এই নরের সাথে এই গলায় লালের এই মায়াটার সেট দেওয়া, মানে সেট করা রয়েছে। হ্যাঁ, সেট করা রয়েছে, সেটিং পেয়ার আর কি। আচ্ছা, এটা তো মানে বিক্রি হবে না, এগুলো আসলে বিক্রির জন্য না, এই কবুতর গুলো হচ্ছে মানে সেই কি বলে দিছে যে এই কবুতর আসলে সে বলে দিছে যে কবুতর মারা যাক, কিন্তু তোমার জীবনে কখন আর কবুতর কালেক্ট করা লাগবে না। মানে এই কবুতরগুলো মানে আসলে মানে আপনার বাসায় থাকুক মানে আজীবন ভাই, যতদিন আছে আমি কবুতর জগতে যতদিন আছে আমি কবুতর পালবো ততদিন এরা থাকবে আমার কাছে। আচ্ছা,
এই হচ্ছে ম্যাটার। মানে বিক্রি হবে না? না, এদের বিক্রি হবে না, কিন্তু চাইলে কেউ এদের বাচ্চা বুকিং করতে পারবে বা অ্যাডভান্স করতে পারবে। এদের মানে বাচ্চার বুকিং প্রাইসটা কেমন কি থাকবে এটা? এই ক্ষেত্রে মনে করেন সেটা আলোচনা সাপেক্ষে কম বেশি, সেটা জাস্ট পরিচয়ের ক্ষেত্রে, পরিচিতির ক্ষেত্রে কেউ আমার পরিচিত। যদি রেঞ্জটা বলে দিতেন যে সেটা একটু ভালো হতো, একটু দুই এক জোড়া যদি একটু রেঞ্জ বলে দিতেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন এদের বাচ্চার একটু হাই প্রাইস থাকবে। আচ্ছা, 4000 টাকা থাকবে অন্তত। 4000 টাকা? হ্যাঁ, 4000 টাকা হচ্ছে গিয়ে পেয়ারের। আচ্ছা, যেহেতু আপনার মূল ব্রিডের কবুতর। হ্যাঁ, একদম মেন সেটের কবুতর তো আসলে। আর সত্যি কথা বলতে আপনারা এখন যদি দেখেন বর্তমানে যে গলা লাল আর আমার এই গলা লালের ভিতরে আসলে এগুলো কবুতরের পায়ে দেখেন পশম আছে, পশম আছে, একদম পশম। গলা লালের যে কবুতরগুলো মানে আমি যতদূর জানি মেন যে সাইন, সেই সব সাইন আলাই সাইন সহ এই কবুতরগুলো, এবং গায়ে আপনি ধরছেন যখন হাতে সাদা সাদা হয়ে গেছে। আচ্ছা, এই আর কি। আচ্ছা, এই কবুতরে কি কোনো মানে অফিশিয়াল কোনো রেজাল্ট আছে? অফিশিয়াল রেজাল্ট আছে। এটা হচ্ছে কি আইডিয়াল কমিটিতে আমার বন্ধু কামাল এবং আমার আর কামালের নামে মূলত, তখন আসলে কি ভাই আমার ছাদ ছিল না, বাচ্চা করতাম আমি হচ্ছে কামালের ছাদের থেকে আমরা দুই বন্ধু মিলে কবুতর উড়াইতাম। মানে এখন তো ও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমিও ব্যস্ত চাকরি নিয়ে, তো যেই কারণে এদের হচ্ছে কি আইডিয়াল কমিটিতে 9 ঘন্টা 20 মিনিটের একটা রেজাল্ট আছে। আচ্ছা, এর সাথে বেনারস ক্রস করায়। আচ্ছা, দেখেন কবুতরগুলো দেখেন খুবই সুন্দর, আর একদম মূল ব্রিড, মানে একদম মেইন গোড়ার দিকের কবুতর আসলে। এবং শরীফ কাকা আসলে আমাকে ওইভাবেই আসলে কবুতর দিয়ে গেছিল, যে আমি আসলে উনি বলছিল যে সারা জীবন তুমি স্মরণ করবা, উনি বেঁচে নেই কিন্তু আসলে স্মরণ করার মতোই কবুতর দিয়ে গেছিল আমাকে। এটা হচ্ছে বিষয়। এখানে এক পেয়ার কবুতর দেখতেছি, আর স্ট্যান্ডিংও খুব ভালো। এটা কি কবুতর আছে? একটা হচ্ছে ভাই চোহা ব্লাড লাইনের কবুতর, আর একটা হচ্ছে 35 ব্লাড লাইনের কবুতর। মায়েরটা 35 আর নটটা হচ্ছে চোহা ব্লাড লাইনের কবুতর। আচ্ছা, নর এই পাশেরটা মানে নট ডান পাশেরটা। আচ্ছা, বাম পাশে যেটা হচ্ছে আপনি দেখলে বোঝা যাবে যে সামনে যে কবুতরটা আছে এটা হচ্ছে 35 মায়া। 35 মায়া। হ্যাঁ, আর পিছনেরটা হচ্ছে নর। এটা হচ্ছে ভাই আমার সেটিং কবুতর, আমার পুরনো একদম সেটিং কবুতর। আচ্ছা, এদের কি কোনো রেজাল্ট? এদের হচ্ছে ভাই আনঅফিশিয়াল রেজাল্ট আছে। আনঅফিশিয়াল সকাল সন্ধ্যা অনেক কয়বার আমরা উড়ানো আছে। এদের হচ্ছে গিয়ে এক জোড়া বাচ্চাও আমি অলরেডি কিছুদিন আগে একজন নিয়ে গেছে এবং সে অনেক ভালো রেজাল্ট পাইছে। তো সেই ক্ষেত্রে এদের বাচ্চার মানে বুকিং দেওয়া যেতে পারে, কিন্তু এটা বিক্রির জন্য নয়। এই জোড়া বিক্রি করবেন না, এদের বাচ্চা বিক্রি করবেন? এদের বাচ্চা বিক্রি করবো। আচ্ছা, এদের বাচ্চা কি মানে নিষ্পর থেকে ওড়া শুরু করে নাকি? মানে এদের বাচ্চা হচ্ছে একদম নিষ্পর থেকে ওড়া শুরু করে। দেখা যাচ্ছে যে 2-3 পাকের ভিতরে কবুতর মোটামুটি দমে চলে আসে। আচ্ছা, দেখেন কবুতরটা দেখেন খুবই সুন্দর, আর একদম জোড়াহাটি বন্ধ কবুতর, একদম বন্ধ কবুতর, একদম লাইট ওয়েট কবুতর। মানে আপনার বাসায় মূলত যে কবুতরগুলো আছে সবগুলোই তো মানে সব কবুতরগুলোই আসলে আমার ওইভাবেই মানে মেইনটেইন করে রাখা, যে কবুতরগুলো যাতে পরগুলো দেখবেন, মানে আপনি একটু পরটা একটু দেখায় দেন একটু কবুতরের। এরকম হ্যাঁ, দেখেন কবুতরটা দেখেন পরকাটা আছে, যেহেতু মূল ব্রিড। দেখেন পরগুলো দেখেন মানে কতটা মানে পুরু পর, মানে মোটা পর, এবং একটার সাথে একটা লাগানো এবং ভিতর দিকে টান আছে পরের, এবং আসলে ওড়ার কোয়ালিটি আছে। আচ্ছা, এটা কি বন্ধ লেজের কবুতর? হ্যাঁ, বন্ধ লেজের কবুতর, এগুলো সব বন্ধ লেজের কবুতর। এটা 10 নম্বর পর মানে একটু হালকা কার্ভ আছে দেখেন। হ্যাঁ, হালকা কার্ভ আছে, এবং আসলে মেন ব্লাড লাইনের কবুতরগুলোর ভিতর আসলে এই ধরনের কিছু সাইন থাকে, মানে একটু আনকমন কিছু সাইন দেখা যায় আসলে। হ্যাঁ। আচ্ছা, এদের বেবির প্রাইস কেমন কি রেট? এদের বেবির প্রাইস 2000 থেকে 2500, তারপর আলোচনা সাপেক্ষে। 2000 থেকে 2500 আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে। আর এই কবুতরগুলো মানে যে নেবে সেই ডেলিভারি খরচ বহন করবে না? যে নিবে কবুতরগুলো সেক্ষেত্রে ডেলিভারি খরচ তাকে মানে বহন করতে হবে। আচ্ছা, মানে ডেলিভারি করা যাচ্ছে, মানে ডেলিভারি আমি করে দিতে পারবো, সমস্যা নেই। সেক্ষেত্রে ডেলিভারি কস্টটা তাকে পে করতে হবে, আর ডেলিভারি করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সে যেখান থেকে নিক আমি সেটা ডেলিভারি করে দেব। বাসায় এসে দেখেও নিতে পারবে। ভাই এই দুইটা একদম চিউচিউ বাচ্চা আছে। আচ্ছা, এটা কি কবুতরের বাচ্চা? এটা হচ্ছে ভাই এতদিন ধরে যে যত মানে টুর্নামেন্টের রেজাল্ট আছে, আমাদের একটা মানে নিজস্ব শিয়ালকুটি ব্লাড লাইন আছে। এই ব্লাড লাইনের সাথে আমরা গলায় লালের সাথে টাচ করাইছি, এর সাথে মনে করেন গোল্ডেনের সাথে টাচ করাইছি। তো এটা হচ্ছে কি একদম মূল শিয়ালকুটি ব্লাড লাইনের একদম মেন পেয়ারের বাচ্চা। আচ্ছা, মানে একদম পিওর, এবং আমি জাস্ট এই বছর যদি টুর্নামেন্ট খেলতাম এই বাচ্চাগুলো উড়াইতাম। আচ্ছা, এদের বাচ্চাই রেডি করছে, একদম রেডি করা। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমি এই বছর টুর্নামেন্ট ফেস করতেছি না, সেই জন্য বাসার কাজের জন্য আসলে বাসার মানে কাজের এই কমপ্লিট না হইলে তো আসলে উড়ানো যাচ্ছে না, আপনি তো দেখছেন আসলে। যে কারণে হচ্ছে কি আমারও লেটও হয়ে গেছে একটু সব দিক মিলায়। আর এক পেয়ার বাচ্চা আছে, এরা হচ্ছে 2 পেয়ার আছে। এটা একদম কিউটু বাচ্চা, আর আগের আরেক পেয়ার আছে। এবং ওই পেয়ারটাও দেখা যায়। এই বাচ্চার ভাই একটা বিষয়, এই বাচ্চার হচ্ছে ভাই গ্যারান্টি আছে, মানে এই বাচ্চার গ্যারান্টি আছে। এবং এই বাচ্চার হচ্ছে গিয়ে নরমালি এই কবুতর যদি 6-7 বা 8 পরে চলে আসে, তখন 8+ উড়েই। এর মানে একদম মানে আমাদের দেখা চোখে এর যে রেজাল্ট দেখা আছে,
মানে এদের রেজাল্ট মানে পুরো মানে দেখা আছে, একদম দেখা আছে। এবং আমরা অসংখ্যবার উড়াইছি। এবং কামাল যখন চয়েন্সিতে 5 ঘন্টা 10 মিনিট যেদিন উড়াইছে ওই দিনই 6.5 ঘন্টার মতো একটা কবুতর উঠছিল। এদের একটা তখন ওই গরমেই, ওইটা গরমের, ওটা কিন্তু গরমের টুর্নামেন্ট। আর একটা বলে দিই, এটা শীতের উড়া রেজাল্ট না। 3 পাকের বাচ্চা 5 ঘন্টা 10 মিনিট উঠছিল চয়েন্স সিটিতে আমাদের, ওইটা কিন্তু গরমের রেজাল্ট, পুরো টানা গরমে উড়া। এবং ভাই কোন নরমাল খাবার দাবার খেয়ে আমাদের আসলে ওইরকম কোনো ই নাই, না কোনো ওস্তাদি কিছু হয় নাই। নরমালি আমরা আসলে ন্যাচারাল কবুতর পালায় বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে মনে করেন নরমাল খাবার দাবার খায়। জাস্ট এই কবুতর গুলোর বিষয় কি, এরা নরমালি 2-3 পাক থেকে উড়া শুরু করে, 3-4 করে উঠতে থাকে, 5-5 মতো উঠতে থাকে, 5-6 পাকে আসে। তারপরে মনে করেন 8 পাক হয়ে গেলে কবুতর পুরো দমে চলে আসে, একদম 8+ মতো উড়া শুরু করে। কখনো কখনো 10 ওড়ে এবং নরমাল খাবার দাবার খেয়ে, তাকে এর জন্য কোনো এক্সট্রা কষ্ট করতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে এদের পেয়ার করে মানে শুধু নিলেই হবে, জাস্ট সে একটু টেক কেয়ার করে। ভাই আরেকটা বিষয় হচ্ছে, কবুতর নিলাম কিন্তু কবুতর যদি আপনি না উড়ান তাহলে তো বুঝবেন না আপনি যে কি কবুতর নিছি। আপনি আমার কাছে অনেকে কবুতর নেয়, নিয়ে আসলে কিন্তু উড়ায় না, কিন্তু না উড়াইলে আসলে এটা আপনি জানতেই পারবেন না আসলে কেমন। কারণ আমি তো উড়াইছি, কার কবুতর কেমন কি এটা আপনি না নিলে বুঝতে পারবেন, বোঝা যাবে না। মানে অনেকে দেখা গেল কি কমেন্ট করতে পারে যে ভাই কবুতর ওড়ে না, কবুতরের পিছনে তো টাইম দেওয়া লাগে। কারণ যতদূর কবুতর যদি আপনি সময় না দেন তাহলে সেই কবুতর উড়বে না। যেমন এই কবুতর গুলো 8 পরের পরে একদম স্টেবল, 8 ঘন্টার 7 ঘন্টা 8 ঘন্টা এরকমই একদম, মানে একদম দম আমাদের দেখা। গলায় লালের কবুতর 3-4 পাকের থেকে উড়া শুরু করে, ওদের কোনো মানে ওই তখন থেকে বোঝা যায় যে এই কবুতর আকাশে কেমন উড়বে। মানে এটা নিয়ম করে আপনার সকালবেলা ছাড়তে হবে, সকাল নিয়ম করে ছাড়বেন এবং কবুতর নিয়ম করে ঢুকাবেন। এবং এদের মেমোরির বিষয় একটু বলি ভাই, এদের অসংখ্যবার আমাদের কবুতর, আমরা মনে করেন একটা চোখ হলুদ কবুতর আমাদের উড়াইছিলাম আমরা টুর্নামেন্টে, সেটা ওই দিন আর নামেনি, পরের দিন আমরা ব্যাক পাইছি। একটা কবুতর 6 মাস পরে ব্যাক আসছে, এই ব্লাড লাইনের কবুতর। তো মানে আমাদের মেমোরিও খুব চমৎকার, মানে মনে করেন বলা যায় যে 95% কবুতরই আমাদের সব ব্যাক আসছে। আর বাকি যা আসছে মনে শিরাই খাইছে নাকি সাইড হয়ে গেছে, মেঘে কাটছে, কাটতেই তো পারে উড়াইলে, কাটতে পারে, এটা তো হবেই। আর একটা কবুতর মানে তৈরি করতে গেলে তো অনেক কবুতর মানে অনেক কবুতর নষ্ট হয় ভাই। আর একটা ব্লাড লাইন আপনি যেমন আমি বলে দিতে পারতেছি, এই ব্লাড লাইনের এই কটা কবুতর একদম শিওর। তো সেই ক্ষেত্রে মনে করেন এই পর্যন্ত আসতেও আমাদের অনেক সময় লাগছে। এদের 4th স্টেপ পর্যন্ত আমরা দেখছি, মানে এই ব্লাড লাইনের 4th স্টেপ পর্যন্ত উড়াইছি আমরা। এবং তখন আমরা দেখছি যে ওদের গুণাগুণ সবকিছু ওইরকম পারফেক্টই আসে। তো এই ক্ষেত্রে এদের প্রাইসটা একটু হাই থাকবে আর একটু আলোচনা সাপেক্ষে থাকবে। ভাই এখানে এক পেয়ার কবুতর দেখতেছি, মানে ভাই এইটা হচ্ছে কি একদম সেটিং পেয়ার। আমাদের মূলত কি ব্রিড আছে এটা? মূলত এটা হচ্ছে কি খুলনার যে আমাদের খুলনা হাই ফ্লার জি আঙ্কেলের কাছ থেকে আঙ্কেল আমার একটা মায়া গিফট করছিল। তো সেই মায়াটার সাথে আমার যে শিয়ালকুটি ব্লাডটা এইটার সাথে পেয়ার করে আমার হচ্ছে এই কবুতর করা। এবং কি মানে পচা কোনো জেনারেশন এরকম? না পচা জেনারেশন, ওনার কবুতরের এরকমই কালার আসে। ওনার আসলে কবুতরের মেন হচ্ছে আকাশে ওড়া, মানে কালার কোনো ফ্যাক্ট না। আঙ্কেলের বাসার কবুতর ওইরকমই। এবং কথা হচ্ছে যে এই কবুতর গুলো এটা বিক্রির জন্য না ভাই, আগে বলে দেই। এদের বাচ্চা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বাচ্চা দিতে পারবো। এদের বাচ্চা কেমন কি ওড়ার? এদের বাচ্চা হচ্ছে কি ভাই একদম ছোট বাচ্চা থেকে আপনি একটু পোষ মানে নিলে, তারপরে মনে করেন একটু 3-4 পাকে গেলেই কবুতর মোটামুটি হচ্ছে গিয়ে স্টেবল হয়ে যায়, মোটামুটি স্টেবল হয়ে যায়। এবং কবুতর আমি মানে আমার ওই শিয়ালকুটি ব্লাড লাইনটা একটু 7-8 পরে যে কবুতর ই করে, তো মানে মেন দমে আসে 7-8 পরের পরে যে, আর এর আবার একটু আগে 5-6 পাকে দমে চলে আসে। আমি আর দেখা আছে এবং দেখার পরে আমি মানে বসাই দিছি। আসলে এই গেম খেলার জন্য প্রস্তুত করার পরে কিন্তু এত সুন্দর উড়া পাইছি আমি, এবং খুব কামড়ায় কামড়ায় ওড়ে, মানে এই উড়া অন্যরকম উড়া, এটার সাথে আসলে ন্যাচারাল কবুতরের উড়া ডিফারেন্স আছে। কি বাচ্চা এখন আছে আপনার কাছে? আমার কাছে একটা বাচ্চা আছে। বাচ্চাটার পটটা যদি আপনি পটটা দেখায় দেন, একদম ভূগোল পট দেখেন কত সুন্দর, মানে এত স্পেশাল আসলে বাচ্চা খুবই কম হয়। দেখেন বাচ্চা গোলার কোয়ালিটি দেখেন, মানে একদম টপ ক্লাস কোয়ালিটি। বাচ্চাটা ছেড়ে দেন। আচ্ছা এই বাচ্চা মানে প্রাইসটা কেমন কি থাকবে? এইটা ভাই এইটা একটা, কিন্তু এটা একটু হাই প্রাইস থাকবে। যদি একটা বাচ্চা একটাই বাচ্চা হইছে। এবং মূলত হচ্ছে কি জাস্ট আমি পেয়ার শো করার জন্য বাচ্চাটা দেখালাম, কিন্তু বাচ্চা দেওয়াই মানে সেল করার উদ্দেশ্য না, কারণ আমি তো উড়া দেখছি এদের। তো তারপরও যদি কেউ সিঙ্গেল বাচ্চা নেয় সেক্ষেত্রে প্রাইস থাকবে 2000 থেকে 2500 আলোচনা সাপেক্ষে। আর সবই উড়ানো কবুতর, একদম উড়ানো কবুতর। আপনি যদি একটু পাকটা দেখায় আপনাকে, এটা হচ্ছে ভাই নরের পাক। পাকটা দেখেন ভিউয়ার্স, মানে একদম সুন্দর পাকের কবুতর। এই পাশের পটটা দেখেন, পাটা দেখেন, আর সবগুলো একদম মানে নখগুলো সব সিমিলার দেখেন, পাকগুলো দেখেন,
এবং এদের বগলের পাক একদম পুরো হচ্ছে বগল কাভার করে দেয়, মানে এত সুন্দর পাক খুব কম হয় না। হ্যাঁ দেখেন কবুতরের চোখটা দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। এই মায়াটা দেখলে মনে হবে চাপড়া কবুতর অনেকটা, হ্যাঁ ওরকম মনে হবে, কিন্তু আসলে বিষয়টা ওরকম না। এটা হচ্ছে আঙ্কেলের ওই কবুতরের সাথে আমার বাসার কবুতর ক্রস করাইলে এরকম আমি পাইছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আসলে এই কালারটা আমার খুব ফেভারিট। আসলে এই কালার মেন বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য এদের উড়া। এদের যখন আকাশে কেউ দিবে তখন বুঝতে পারবে যে কেমন উড়ে আসলে। ইনশাল্লাহ সামনে টুর্নামেন্ট খেললে যখন আমি ফেস করবো তখন আমি অবশ্যই এই কবুতর, এই ব্লাডের কবুতর থাকবে, আমি উড়াবো ইনশাল্লাহ, তখন আমি দেখাবো। আর এদের কি মানে বাচ্চা কি মানে আনঅফিশিয়াল রেজাল্ট আছে এদের বাচ্চা, সকাল সন্ধ্যা আমি অনেকবার উড়াইছি। মানে এই যেটা ধরলেন এই দুইটারই আমার উড়ানো আছে। এদের উড়া দেখে আমার বসায় রাখা, মানে এদের আমি আর তারপর উড়াই না। মানে যে কবুতরগুলো উড়ানো সেগুলো আমি দেখে বসায় রাখছি, কারণ এইগুলো দিয়ে আমার ইচ্ছা ছিল এই বছর গেম করার, কিন্তু আসলে আমার তো বাড়ির কাজ টাজ দিয়ে আমি আসলে ব্যস্ততার কারণে পেরে উঠতেছি না। আচ্ছা একটু চোখ দেখাই ভাই। এইটা হচ্ছে কি আমি যে কবুতরের কথা বলতেছিলাম, আমার বাড়ির মেন যে মদ্দাটা, এই এটা ভাই কামাগার কবুতর না, এটা হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে এটা মানে আমার কাছে যেটা হচ্ছে গিয়ে র্যাবিট কামাগারের মতো একটা মায়া ছিল। হ্যাঁ, ওই র্যাবিট কামাগারের থেকে হচ্ছে গিয়ে শিয়ালকটি দিয়ে আমার এই নর বের করে রাখা। এবং এদের অজস্র আমার কাছে 4-5 থেকে 6টা নর আছে। তা তার ভিতরে এটা সব থেকে বেস্ট। এটার টুর্নামেন্টেও উড়ান ছিল, এই কবুতরটা টুর্নামেন্টে নামেনি। পরবর্তীতে হচ্ছে গিয়ে পরের দিন ব্যাক আসে, তারপর থেকে এই কবুতরটা হচ্ছে গিয়ে মানে আমি বসাই দিছি, আর গেম খেলাইনি এই কবুতরটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে এই কবুতরটার সাথে মূলত জি আঙ্কেল আমাকে যে নটটা গিফট করছিল, মায়াটা গিফট করছিল, ওই মায়াটার সাথে হচ্ছে গিয়ে এটা আমি পেয়ার করে হচ্ছে অসুন্দর চমৎকার রেজাল্ট পাইছি। যাদের আমি এর পরের এদের থেকে কি বাচ্চা বের হয়? এদের থেকে ভাই চীনা বাচ্চা বের হয়। হ্যাঁ, এদের থেকে ভাই চীনা বাচ্চা বের হয়। এবং মজার বিষয় হচ্ছে গিয়ে ওই চীনা বাচ্চাগুলো আমি হচ্ছে কাউকে মানে দেই না। মানে ওই কবুতর গুলো কামাল দেখছে, কামালের মানে ক্রস দিলে এদের সাথে, হ্যাঁ এদের সাথে চীনা বাচ্চাও বের হয়। এদের সাথে যেমন দেখলাম চাপড়া আসে আর চীনা আসে। চীনা যেটা আসে সেটা হচ্ছে গিয়ে দুইটা কবুতরই ভাই সেম কোয়ালিটির, সেম ওরা। এবার কথা হচ্ছে যদি চীনা বাচ্চা কেউ নিতে চায়, এই পেয়ারের চীনা বাচ্চা মূলত এদের থেকে বের হয় কালারে, মানে দুইটা কালার চীনা কালারে আসে। হ্যাঁ, দুইটা ভ্যারিয়েশন থাকে, মানে এটা বলে দেওয়া দেখা গেল। কারণ ওই যে সাদা সাদা চাপটা যে কালারটা, ওই থেকেও আবার চীনা বাচ্চা আসবে, এটা এই কারণে বলে দেওয়া। মানে ওদের ভিতরে আছে। আমি 2 ধাপ পর্যন্ত দেখছি এটা এরকম। তো এটা হচ্ছে মেন পেয়ার, জাস্ট শো পোস্ট। এটা বিক্রির জন্য নয়, এটা জাস্ট মেন পেয়ারটা দেখানোর জন্য। ভাই আমার কাছে হচ্ছে কি এক জোড়া হচ্ছে কি সাদা গোলা আছে, মানে আমার সব কবুতরের ভিতর সাদা রাজগোলা আছে। এইটা পায়ের পশম হচ্ছে ভাই একদম 1 আঙ্গুলের থেকেও বড়, মানে বড় বড় পায়ের পশম হয়, আর সবগুলো ফুলের মতো, মানে একদম সুন্দর। এইগুলো হচ্ছে আমার আম্মুর খুব শখ, তাই ওদের হচ্ছে 1 জোড়া বাচ্চা আছে আর কি। যদি এরকম বাচ্চা কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে সে বললে আমি আবার সেটা তাকে দিতে পারবো। এই জন্য জাস্ট প্যারেন্টস আছে, প্যারেন্টস বিক্রি করি না, কিন্তু বাচ্চা যদি প্রয়োজন হয় আমি বাচ্চা দিতে পারবো। সেক্ষেত্রে দাম থাকবে হচ্ছে গিয়ে এদের বাচ্চা থাকবে 1200-র মতো দাম থাকবে। 1200-র মতো দাম। রাজগোলা আছে? হ্যাঁ, রাজগোলা আছে। ভাই এখানে এটা কি কবুতর আছে? ভাই এটা হচ্ছে আমার একদম মেন নীলদুম্বা পেয়ার, যেটা দেখেন নীলদুম্বা কবুতর, দেখেন কোয়ালিটি, দেখেন চোখটা দেখেন। এটা হচ্ছে মায়াটা, যেটা আপনার হাতে মানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়া কবুতরটা। আচ্ছা, এইগুলো কবুতর বিক্রির জন্য না, এদের বাচ্চা আমি আবার দেখাইছি হচ্ছে গিয়ে সেল পোস্টে। এগুলো হচ্ছে গিয়ে কালেক্ট করা হচ্ছে গিয়ে সবুজ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ছিল। উনি হচ্ছে গিয়ে মুক্তম আমাদের কাছ থেকে ডিরেক্ট কালেক্ট করে আনে, ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে আমি কালেক্ট করছি। অনেক সিনিয়র, তারা তো অনেক সিনিয়র। হ্যাঁ, তারা তো অনেক সিনিয়র। এখন ওইখানে হচ্ছে সবুজ ভাইকে অনেক বলার পর, অনেক রিকোয়েস্টের পর ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে আমার 1 জোড়া কবুতর কালেক্ট করতে 2 বছর লেগে গেছে ভাই। মানে অনেকভাবে বলার পরে লাস্টে ভাই দিতে রাজি হয়েছে। মানে ভাই যখন কবুতর একটু টেক কেয়ার কমাই দিছে, তখন বলছে যে তাহলে তুমি এই জোড়া নিয়ে, এবং আমার অনেক টাকা দিয়ে কালেক্ট করা এই পেয়ার আর কি। দেখেন রিংটা, দেখেন একদম প্রপার রিং করা কবুতরের চোখের মধ্যে, মনির মধ্যে। মানে কবুতর কালেক্ট করলে আসলে এরকম টাইপের কবুতর কালেক্ট করা উচিত। বাইরের বাচ্চা কাচ্চাগুলো দেখেন, কবুতরগুলো দেখেন খুবই সুন্দর। আচ্ছা, এর সাথে কি এটা সেট করা আছে? এটা হচ্ছে কি ভাই মানে বোন, এটা হচ্ছে সেটিং পেয়ার, আর এর বোনটাও আমি দেখাই দিব এদের সাথেই। এর পরে যেটা আসছে এটা বোন, বোনটাও দেখাই দেন। বোনটা চোখটা দেখাই দাও, এটা চোখটা একটু দেখেন। মানে যা দেখেন যে মানে এখন রোদে কম দেয়া কবুতর। হ্যাঁ, এই কারণে হচ্ছে কি তারপরও মনে করেন যে এরকম আইসাইন আছে।
কবুতরটা এবার ছেড়ে দেন। মেন গোড়ার কবুতর হচ্ছে মেন গোড়ার কবুতর। হ্যাঁ এইটা এদের বাচ্চায় আমি হচ্ছে 10 পাক ধরানো, আর ওই যে 3 পাকের বাচ্চা যেটা দেখাইছি এদেরই সাথে হোয়াইট মানে এদের ভাই বোন সব দিয়ে করা, এদের ডাইরেক্ট বাচ্চাও আছে এখানে। আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা এদের বাচ্চার প্রাইস কেমন কি থাকবে? এদের বাচ্চার প্রাইস একটু হাই থাকবে। আর কথা হচ্ছে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে সে হচ্ছে গিয়ে মানে বুকিং করেও বাচ্চা নিতে পারবে আমার কাছ থেকে। হ্যাঁ বুকিং বললে আমি সেইভাবে হচ্ছে তাকে, এদের বাচ্চার প্রাইস একটু হাই থাকবে, সেই ক্ষেত্রে 2000 প্লাস থাকবে, আর বাকিটা আলোচনা সাপেক্ষে এই আর কি। আর যেহেতু এদের কবুতরের মানে এমনিতে আপনার হাই দামে কেনা, মানে অনেক টাকাতে কেনা, আসলে ভাই বর্তমান বাজারে হিসাব তো করলে হবে না, খাবার খাওয়া খরচের যে দাম সেটা যে মানে আসলে এই কবুতর পালা আসলে বর্তমান বাজারের সাথে হিসাব করলে হবে না। আমি জাস্ট দাম কম করে বলতেছি কারণ রিজনেবল প্রাইসে একদম যাতে নতুন পালক সে যাতে নিয়ে কবুতর পালতে পারে, কিছু করতে পারে, মানে কিছু করতে পারে। এবং কথা হচ্ছে ভাই এই গোল্ডেনের কবুতর আমি দিছি এই পর্যন্ত 2 জনকে। একজন হচ্ছে গিয়ে মানে আমার বন্ধু কামারের বাসার পাশে একটা ছেলেকে দিছি, ওটার নাম জানো কি ছিল বন্ধু? ওই ছেলেটার নাম জানো কি ছিল তোমার বাসার পাশে? ওর নাম কি ছিল ওর বাসার পাশে? যে ইব্রাহিম নাকি ছেলেটা ওর বাসার পাশে, জাস্ট ও ভাই কবুতর উড়ায়, ও ব্রিডিং করে না। এবার ওরে ও অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছিল এবং মানে তখন অগ্রিম টাকা দিয়ে রাখছিল অনেক আগের থেকে। তারপর ওরে আমি একজোড়া বাচ্চা দিছি, ও বাচ্চা 4 থেকে 5 পাকে কবুতর 8 প্লাস পাইছে। 8 প্লাস? হ্যাঁ। এবং ও মানে উড়ানো এত সুন্দর, নিচে বাড়ি, এবং ওই প্রত্যেকদিন ও কবুতর উড়াইতে হচ্ছে উড়ে কবুতর একদম বাসায় নিচে পর্যন্ত আসতো, মানে মেমোরি ভাই খুবই চমৎকার। পরে একটা কবুতর বাজে খেয়ে ফেলছিল, তারপর হচ্ছে ও আরেকটা কবুতর আবার এসে আমাদের ব্যাগ দিয়ে গেছিল যে ভাই আমি আপাতত খুল্লাই থাকতেছি না, আপনি রেখে দেন। পরে ও আবার চাইছে, ও আবার এই জোড়ার এক জোড়া বাচ্চাও চাইছে, হয়তো পরে দেওয়া হবে রে। ভাই এটা হচ্ছে গিয়ে মেন 10 নাম্বার পেয়ার, মেইন 10 নাম্বার, একদম 10 নাম্বার পেয়ার। অনেকে যে 10 নাম্বার বলে যে ভাই এইখানে যে দেখলো ভাই আমি একটা কথা বলি, আমি হচ্ছে আমার কাছে তো দেখছেন গলায় লাল কবুতর, তারপরে গোল্ডেন কবুতর, তারপরে চট জেনারেশন, মানে আমি পুরনো কবুতরেরই পালক। আমি আজকে অনেকদিন ধরে তো আমরা পালি, আমার টেডি কবুতর কিছু পছন্দ না পার্সোনালি। এইবার কথা হচ্ছে কি টেডি কবুতর আমারে দেখাইতে হইছে উড়ানো, যে এই কবুতর এতক্ষণ উড়ছে, এবং এই মায়ার বাচ্চা আমি এইখান থেকে পাক কেটে উড়ানো আমার বন্ধু এসে দেখে গেছে। তারপর হচ্ছে আমার চাচাতো ভাই স্বাদ আসছিল, তো মনে করেন 3-4 পাক কাটা অবস্থায় কবুতর 4-5 ঘন্টা ওড়ে অনায়াসে, মানে এই কবুতর এত ভালো হয়েছে। এবং আমার এই 2টা কবুতর 2 জায়গা থেকে কালেক্ট করা লাগছে, আমাদের অনেক বেগ পাওয়া লাগিছে, মানে সেট মিলানোর জন্য আর কি। এই আর কি বিষয়। এই তো মানে রিসেন্টলি ডিম পারবে, মানে এটা পেয়ারে ছিল না, জাস্ট আপনাকে দেখানোর জন্য দেওয়া, তাও তো ক্রস করলো। আর এদের হচ্ছে কি ভাই এদের বাচ্চা দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে এটা সেল, এদের সেল করা হবে না, এদের সেল করা হবে না, এদের সেল করা হবে না। বাচ্চা প্রয়োজন হলে একদম পিওর কি এটা কি একদম পিওর 10 নাম্বার পেয়ারের কবুতর। আচ্ছা অনেকে দেখা গেল কি মানে ফেসবুকে দেখি বিভিন্ন জায়গায় অ্যাড, না ভাই এদের বাচ্চা নিয়ে যদি কেউ উড়ায়, মেন কথা হচ্ছে কবুতর নিয়ে ভাই ঘরের মধ্যে আটকে রাখলে হবে না। এই কবুতর নিয়ে উড়ায় যদি কেউ বলে যে ভাই ওড়ে না, তাহলে আমি তখন বুঝবো, কিন্তু কথা হচ্ছে কবুতর ভাই চমৎকার ওড়ে। এই কবুতরটার মেইন বৈশিষ্ট্য হলো এই কবুতরের বাচ্চা দমে আসার পর ঠিক 4টের পরে নামা শুরু করে, 4টের পরে নামা একদম ঘড়ি ধরে 4টের পর কবুতর নামা, যেই কারণে 3 থেকে 4টা পাক করে কাটে কেটে আমি উড়াইতাম। মানে কবুতর 4টার পরে নামা শুরু করে, এবং যদি না আসে এরকম হয়েছে 2-3 দিন ব্যাক আসেনি, পরের দিন ব্যাক আসছে, এরকম আমার হয়েছে। কবুতর দেখেন 2টারই মানে ব্যান্ড হয়ে যায়, দেখেন কবুতর 2টা দেখেন, মানে আগে দেখেন ব্যান্ড হয়, নরমালি 2টাই ব্যান্ড হয়। আচ্ছা এদের বাচ্চার প্রাইসটা কেমন কি থাকবে? এদের বাচ্চার প্রাইসটা একটু হাই থাকবে, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5000 টাকা থাকবে এদের বাচ্চার প্রাইস। 5000 টাকা মানে এদের বেবি প্রাইস থাকবে। যেহেতু টেডি কবুতর মানে আমার তো একদম জানাশোনা, মানে টেডি তো নামের টেডি হয়ে লাভ নেই ভাই, দেখতেও খালি দেখা টেডি হলে লাভ নেই, মানে আমাদের হিসাবে আমরা যারা কবুতর উড়াই। এবার কথা হচ্ছে যারা উড়ায় না তাদের বিষয় আলাদা, ঠিক আছে। সো ভিউয়ার্স এই পর্যন্ত বেশ কিছু কবুতর দেখানোর চেষ্টা করলাম, আর ভাইয়ের এখানে যেহেতু মানে প্লেসের একটু সমস্যার কারণে কবুতরগুলো সেল করতেছে, ভাইয়ের নামটা একটু আর নাম্বারটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন অয়ন, আর মূলত হচ্ছে কি আমরা আগে যে টুর্নামেন্ট ছিল সেটা অয়ন কামাল এই নামে হচ্ছে আমরা সব টুর্নামেন্ট এন্ট্রি করছি, এবং ওইভাবে আমাদের রেজাল্টের ওই যখন আমি দিয়ে দিব আপনাকে ট্রফি, ওইটা আপনি দেখলে বুঝতে পারবেন, ওইভাবে আমাদের নাম করা। আর হচ্ছে গিয়ে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01305 আর ওইটাই তো আপনার কন্টাক্ট নাম্বারই 9452। হ্যাঁ এই যেটা নাম্বার বলছি এটাই হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার। আরেকবার একটু ভিউয়ার্সদের বলে দেন। 01305 089452।
আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে কি আমাকে পাওয়া যাবে। আর বাংলাদেশের মধ্যে তো সব জায়গায় ডেলিভারি থাকবে। তবে আমি হচ্ছে কি আমার বন্ধুর নাম্বারটাও দিয়ে দিব, কারণ কোনো কারণে দেখা গেল আমাদের দুজনে যে কোনো কারোর সাথে মানে আসলে কবুতর তো আমাদের মানে শুধু তার এরকম না, সব একসাথে। তো কোনো কারণে তাকে নক করলে আর আমাকে নক করলে, যাকেই নক করুক কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। আর এছাড়াও দেখতে পাচ্ছি মানে আমি যতদূর দেখছি মানে এইখানে আসলে এখনো মানে রেডি হয় নাই, মানে আপনার যে কবুতরগুলো এখনো মানে এখানে উড়ানোর মতো এখনো আমার হয়নি। আমি নিচের থেকে কিন্তু যে টেডি যে কথা বলতেছিলাম, টেডি কবুতর বা গোল্ডেন কবুতর বা গলায় লাল, আমি এইখান থেকে উড়াইছি। মানে আমি এই যে লাস্ট যেগুলো দেখাইছি 10 পাক ধারানো, এগুলো সব এইখান থেকে উড়াই দেখা। মানে জাস্ট টুর্নামেন্টে আমি উড়ানোর জন্য যদি আপনার বাসা থেকে যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে বাসা থেকে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কি একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করে আমার ছুটির দিনে তাকে একটু সময় বের করে আসতে হবে। ভাই একটু জব করে, যে সেই জন্য আপনারা ছুটির দিনে এসে দেখে শুনে ভাই আমি দিতে পারবো, সমস্যা নেই। আর ডেলিভারি ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবে, আর সেক্ষেত্রে ডেলিভারি কষ্ট তাকে বেয়ার করতে হবে। আচ্ছা।